ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনারা মিছিল মিটিং করতেছেন, টুপিওয়ালাদের বিরুদ্ধে আপনারা মিছিল মিটিং করেন, মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দিচ্ছেন। আপনি তো ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী, আপনি ওখানের মধ্যে মামুনুল হককে খেলার জন্য আপনি নিমন্ত্রণ করছেন। আমি আপনাকে বিনয়ের সহিত বলবো, আপনাকে আমরাও ভালোবাসতাম, কিন্তু যখনই মামুনুল হক আর ফয়জুল করিম জুনায়েদ বাবনগরীকে নিয়ে কথা বলেছেন, আমাদের মন থেকে আপনার প্রতি ঘৃণা ছাড়া আর কোনো কিছুই তৈরি হয় নাই। আমরা কখনো আপনাদেরকে প্রতিপক্ষ বানাই নাই, আপনারা আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। মুসলমানের সন্তান আপনি, আমিও মুসলমানের সন্তান। আমার যেই কর্তব্য আপনারও সেই কর্তব্য, বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষা করা আপনার যেই কর্তব্য আমারও সেই কর্তব্য। আমার দায়িত্ব থেকে আমি বলতেছি, আপনার দায়িত্ব থেকে আপনি পালন করবেন। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের উলামায়ে কেরাম আমরা যুগে যুগে দেখেছি, এই দেশের উলামায়ে কেরামরা স্বাধীনতা থেকে নিয়ে এই দেশের উলামায়ে কেরামরা যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখন উলামায়ে কেরামদের ভূমিকাই এই দেশের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রাম আমি দেখি নাই, স্বাধীনতা সংগ্রামের সময় আমার জন্ম পর্যন্ত হয় নাই। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমি শুনেছি, স্বাধীনতা সংগ্রামের কথা আমি শুনেছি। পাক হানাদার বাহিনী এই দেশের মুসলমানদের উপর নয়, সর্বশ্রেণীর মানুষের উপর কি পরিমাণ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইতিহাস থেকে তা আমরা দেখেছি, শুনেছি। আমরা স্বাধীনতা যুদ্ধ করতে পারি নাই। ওই সময় যদি আমি জন্ম লাভ করতাম, আমার শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে হলেও, আমার শরীরের সমস্ত কিছু দিয়ে হলেও, জান প্রাণ জীবন দিয়ে হলেও এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য আমার জীবন ওই বেঈমানদের সামনে বিলিয়ে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামের স্লোগান যারা দাও, উলামায়ে কেরামদেরকে যারা মৌলবাদ বলে গালি দাও, উলামায়ে কেরামদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে কথা বলো, তোমাদেরকে স্বাধীনতা সংগ্রাম ওই দিকে তোমাদেরকে খেয়াল করার জন্য, ইতিহাসের দিকে তোমাদেরকে বলবো খেয়াল করার জন্য। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বলে বলে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করতেছো, আজকে যারা টুপিদারির বিরুদ্ধাচরণ করতেছো, আজকে যারা চট্টগ্রামের জমিনের মধ্যে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হককে পাগল বলে গালি দিচ্ছ, যারা নারায়ণগঞ্জের মাটির মধ্যে ফয়জুল করিম আর মামুনুল হক জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, মিছিল করতেছো, খোদার কসম করে বলছি, যদি জুনায়েদ বাবনগরী, মামুনুল হক, যদি ফয়জুল করিম যদি রাস্তার মধ্যে নেমে যায়, তোমাদের মধ্যে একটা কুলাঙ্গারকেও রাস্তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের নাম দিয়া নিজের পকেট বাড়ি করার চিন্তা চেতনা মনের মধ্যে লালন করো। আওয়ামী লীগ যখন এই দেশের মধ্যে দল হিসাবে সংগঠিত হয়েছিল, তখন প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর হাত ধরে, ওই টুপিওয়ালার হাত ধরে, দাড়িওয়ালার হাত ধরে, পাঞ্জাবি পরনেওয়ালা ব্যক্তির হাত ধরে এই দেশের মধ্যে রাজনীতি করেছে। আজকে যারা উলামায়ে কেরামদেরকে বলো রাজনীতির ময়দানের মধ্যে, স্বাধীনতা সংগ্রামের মধ্যে কোনো ধরনের ভূমিকা ছিল না, তাহলে মাওলানা ভাসানীকে তোমরা অস্বীকার করতেছো। জোরে বলেন ঠিক কিনা? মাওলানা ভাসানী এই দেশের রাজনীতির প্রাণপুরুষ ছিল। মাওলানা ভাসানী এই দেশের রাজনীতির প্রাণপুরুষ ছিল। মাওলানা ভাসানীকে যদি মানতে হয়, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মানতে হবে। মাওলানা ভাসানীকে অস্বীকার করলেই দেখা যায় এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অস্বীকার করা যায়। স্বাধীনতা সংগ্রামের সময় এই দেশের 7 কোটি মানুষ এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, এই দেশের পতাকাকে রক্ষা করার জন্য সংগ্রাম আন্দোলন জীবন বিলিয়ে দিয়েছিল। আজকে সময় হয়েছে এই দেশের মুসলমানরা কালিমার পতাকাকে রক্ষা করার জন্য, কালিমার পতাকাকে এই দেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য নাস্তিক্যবাদ শক্তির বিরুদ্ধে যদি নিজের জীবন বিলিয়ে দিতে হয়, নাস্তিক্যবাদ শক্তির বিরুদ্ধে যদি নিজের জান বিলিয়ে দিতে হয়, রক্ত যদি পাহাড় পরিমাণ নয়, সমুদ্র পরিমাণ, নদী পরিমাণ যদি রাস্তার মধ্যে ঢেলে দিতে হয়, লক্ষ কোটি তৌহিদি জনতা প্রস্তুত আছে কালিমার পতাকাকে টিকিয়ে রাখার জন্য, তাদের রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিবে। তুলে বলেন ঠিক কিনা? আওয়ামী সরকারকে আমাদের বিরুদ্ধাচরণ, আমাদের বিরোধী পার্টি বানাচ্ছ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটাই নকল করতেছি। উনি একটা বক্তব্য দিয়েছেন ওনার বারাক্রান্ত হৃদয়ে, যেই কোনো একটা সেমিনারের মধ্যে তিনি বলেছিলেন, আমার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান যখন ধানমন্ডির 32 নম্বর আমার বাড়িতে লাশ হয়ে যখন পড়েছিল, এই দেশের মধ্যে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী ছিল, নেতা ছিল, দল ছিল। আমার বাবা যখন মৃত্যুবরণ করেছিল,
আমার বাবা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে মৃত্যুবরণ করে লাশ হয়ে পড়েছিল। পোকা মাকড় মশা মাছি আমার বাবার লাশের উপর বসেছিল, বিভিন্ন ধরনের পোকা মাকড় বসেছিল। এই দেশের কি কোনো নেতা ছিল না, কোনো ধরনের একটা সদস্য কর্মীও ছিল না যে আমার বাবার লাশটাকে উঠায় আনবে, আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই দেশের হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর নামক যে মূর্তি ছিল, এই মূর্তি আপনি অপসারণ করেছেন। মুসলমানদের মনের ভাষা আপনি বুঝেছেন। এখন নাস্তিক্যবাদ শক্তি অন্য কোনো ধরনের বক্তব্য পাচ্ছে না। ইসলাম এবং মুসলমানদের সাথে আপনাকে দাঁড় করাবার জন্য অন্য কোনো ইস্যু তারা পাচ্ছে না। এখন তারা নতুন ইস্যু তৈরি করতেছে। সেই ইস্যু হলো আপনার বাবার ভাস্কর্য, আপনার বাবার মূর্তি বানিয়ে মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগায় দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি এই দেশের মধ্যে আপনার বাবা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের মানচিত্র থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত এই দেশের আপম জনসাধারণ মরহুম শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সহিত স্মরণ করবে। মরহুম শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সহিত স্মরণ করতে বাধ্য থাকিবে। কিন্তু আমি একটা কথা বলবো, এই দেশের মুসলমান যারা আপনার বাবাকে স্মরণ করবে, তাদের মনের বিষয়গুলো আপনি শুনুন। এই দেশের মুসলমানরা আপনার বাবাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে এবং তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, দোয়া করবে। মূর্তি বানিয়ে নয়, মূর্তি বানিয়ে নয়, মূর্তি বানিয়ে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে বলছি, আপনি এই দেশের মধ্যে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু জাতীয় মসজিদ নির্মাণ করুন। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় ভার্সিটি নির্মাণ করুন, কোনো ধরনের সমস্যা নাই। এই দেশের মধ্যে বঙ্গবন্ধুর নামে জাতীয় ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বঙ্গবন্ধুর নামে যদি আপনি মূর্তি নির্মাণ করে যান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, পরবর্তী যে প্রজন্ম আছে বা আওয়ামী লীগ যারা আছে, পরবর্তী কোনো সরকার যদি ক্ষমতার মধ্যে বসে, তাহলে দেখবেন আপনার বাবার মূর্তিকে তারা রাখবে না, মূর্তিকে তারা ভেঙে ফেলে দিবে। আর ওই সময় আপনার বাবার অসম্মান হবে। আর যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যান, খুদার কসম করে বলছি, এই দেশের কোনো শক্তির সাহস হবে না বঙ্গবন্ধুর নামের কোনো মসজিদ আর মাদ্রাসার দিকে হাত তুলবার। জোরে বলেন ঠিক কিনা? ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনারা মিছিল মিটিং করতেছেন, টুপিওয়ালাদের বিরুদ্ধে আপনারা মিছিল মিটিং করেন, মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দিচ্ছেন। আপনি তো ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী, আপনি ওখানের মধ্যে মামুনুল হককে খেলার জন্য আপনি নিমন্ত্রণ করছেন। আমি আপনাকে বিনয়ের সহিত বলবো, আপনাকে আমরাও ভালোবাসতাম, কিন্তু যখনই মামুনুল হক আর ফৈজুল করিম জুনায়েদ বাবনগরীকে নিয়ে কথা বলেছেন, আমাদের মন থেকে আপনার প্রতি ঘৃণা ছাড়া আর কোনো কিছুই তৈরি হয় নাই। আমরা কখনো আপনাদেরকে প্রতিপক্ষ বানাই নাই, আপনারা আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। মুসলমানের সন্তান আপনি, আমিও মুসলমানের সন্তান। আমার যেই কর্তব্য, আপনারও সেই কর্তব্য। বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষা করা আপনার যেই কর্তব্য, আমারও সেই কর্তব্য। আমার দায়িত্ব থেকে আমি বলতেছি, আপনার দায়িত্ব থেকে আপনি পালন করবেন। জোরে বলেন ঠিক।